হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে আমাদের। এখন রাত, আর এই রাতের বেলায় আমরা ঘুরতে নেমেছি। তো সন্ধ্যা থেকে ভীষণই বৃষ্টি ছিল, বের হওয়ার কথা ছিল সন্ধ্যার দিকে, বাট বৃষ্টি থাকার কারণে, প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি। তো এখন বাজে রাত 8টা। এখন আমরা বাসা থেকে বের হয়েছি। আমরা বরিশালের শিশু পার্কের সামনে দিয়ে যাচ্ছি। এখন আমরা মুক্তিযোদ্ধা পার্কের সামনে দিয়ে যাচ্ছি। তো মূলত আমাদের যাওয়ার ইচ্ছা হলো 30 গোডাউন। মেয়েদের নিয়ে বের হওয়ার কথা ছিল হলিডেতে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু আসলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা যেতে পারিনি। তাই যখন বৃষ্টিটা থেমেছে ভাবলাম চলে যাই, কারণ আমার ছোটো মেয়ে আগে থেকেই রেডি হয়ে বসে আছে জামা কাপড় পরে। আর বাচ্চারা যখন একবার রওনা দেয় তখন তো আর তাদের থামানো যায় না। তো ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বলতে গেলে আমরা বের হয়েছি। তো কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি থেমে গেছে। যেহেতু রাত্রবেলা, তাই সব কিছু একটু অন্ধকার অন্ধকার। যেখানে যেখানে দোকানগুলো খোলা আছে সেখানে সেখানে আলো। আমরা যাব 30 গোডাউন। আর 30 গোডাউনে তো বুঝতেই পারছেন যারা বরিশালে থাকেন বা আছেন, যে সবসময় একটা জমজমাট অবস্থা থাকে। তো আজকে তো বৃষ্টির দিন ছিল, তো আজকে কীরকম জমজমাট অবস্থা জানি না, লোকজন আছে কি নাই। রাতের যে রোড সাইডের লাইটের আলোতে আমরা কিছুটা ভিডিও করে নিচ্ছি আমাদের যাত্রাটা। আমরা যেহেতু যাচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে রাতের বরিশালটা আসলে দেখতে কীরকম। আমরা 3জন রিক্সায় চড়ে যাচ্ছি, 3 মা মেয়ে। ওর বাবার সাথে পরে ওখানে গিয়ে আমাদের সাথে জয়েন করবে, তার একটু কাজ আছে, এই জন্য যেতে পারি না আমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমরা 3জন কিন্তু রিক্সায় চড়ে রিক্সা ভ্রমণ করছি। তো মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলে ভালোই লাগে। কী করবো, হলিডেতে তো বাসায় থাকতে চায় না ওরা, বলে আমরা একটু ঘুরাই নিয়ে চলো, রাস্তায় একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এই তো। আমরা 30 গোডাউনের যে রাস্তা, সে গলির ভিতরে কিন্তু ঢুকে পড়েছি কথা বলতে বলতে। আসলে বাচ্চাদেরও একটু সময় দিতে হয়, যেহেতু আমরা চাকরি করি, তাই সবসময় তো ওদের নিয়ে বের হতে পারি না ছুটির দিন ছাড়া। সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়, ওদেরও সময় দিতে পারি না। যার কারণে যেদিন আসলে ঘুরতে যাওয়ার কথা সেদিন না যাইতে পারলে তো পরে আর যাওয়া হয় না। এই জন্যই আজকে বৃষ্টির দিন হওয়া সত্ত্বেও কিন্তু বের হওয়া। যাই হোক, আমরা কিন্তু 30 গোডাউনে অলমোস্ট চলেই এসেছি। আর উপরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতো, এখানে যে গোডাউনের চালগুলো নাকি এখানে আসে সব দিক থেকে। যেহেতু রিক্সা করে আসছি, তাই রাস্তাগুলো খুব ভালোভাবে দেখতে পেয়েছি, রাস্তার সাইডের জিনিসগুলো। আর রাস্তায় কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ভালোই পানি জমে আছে ফাঁকে ফাঁকে রাস্তার সাইডে। আপনারা যারা বরিশালে আছেন তারা তো অবশ্যই 30 গোডাউন এসেছেন। এখানে কি কি পাওয়া যায়, কি কি আছে সবই জানেন। আর যারা এখনও 30 গোডাউন এখনও ঘুরতে আসেননি, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। যদিও রাতের সিন, তবে রাতেই কিন্তু এখানে জমজমাট থাকে। একটু ক্যামেরায় অন্ধকার অন্ধকার দেখালো, আসলে বাস্তবে এতটা অন্ধকার ছিল না, ভিডিওতে একটু বেশি কালো দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে এসে পৌঁছে গেছি। এখন আমাদের রিক্সাটা এখানেই আসলে থামাবো। আর নিচে একটা সাইডে কিন্তু পানি ছিল, তাই আমরা একটু পাশ কাটিয়ে আমাদের রিক্সাটা থামিয়ে ভাড়া দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকান, অনেক খাবারের দোকান। আর সেই দোকানগুলোর সামনে এরকম চেয়ার টেবিল সাজানো আছে। তো শুরুতেই বলে রাখি বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমার সাথে থাকবেন, যারা সবসময় ছিলেন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাপোর্ট করে যাবেন। আমি সবাইকে সাপোর্ট করি।
এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে। তো শুরুতে ওরা বলল যে আম্মু এখানে যা আছে এগুলো পরে খাবো, আমরা আগে সিঙ্গারার দোকানে যাব। তো এখানে সিঙ্গারাটা কিন্তু ভীষণই ফেমাস। ছোট ছোট সিঙ্গারা 3 টাকা করে, বোম্বাই মরিচ দিয়ে বানানো, খুবই মজাদার। আর এখানে আরও ভ্যারাইটিস অনেক কিছু দোকান আছে, সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করতেছি। আগে আমরা চলো নদীর পাড়ে যাই। খুবই অন্ধকার, নদীর পাড়টা শুধু রোড সাইডের লাইটগুলো জ্বলে, বাকি নদীর ভিতরে তো আসলে অন্ধকার। আর দোকানগুলো তো লাইট আছেই। আসলে রাতে এভাবে নদীর সাইডে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ঢাকা। তো সেটার একটু স্ন্যাপ আমরা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন নদীর ওপারে লাল নীল বাতি জ্বলে। একটা গান মনে পড়ছে, ঢাকার শহর আইসাই আমার আশা পুরাইছে, লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। আসলে বাতিগুলো দেখে আমার গানটা মনে পড়ছে। আমরা কিন্তু সিঙ্গারার দোকানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখানে অনেক সিঙ্গারা ভাজা আছে, সবগুলি কিন্তু গরম, ওরা ভাজতেছে আর সার্ভ করতেছে। তো আমরা এখানে একটা টেবিল খালি পেয়েছি, আশেপাশে আরও টেবিলের লোকজন ছিল। তো এই টেবিলটা আমরা খালি পেয়েছি, এটা কেউ হয়তো একটু কিছুক্ষণ আগে খেয়েছে এখানে বসে। তো এটাকে আমরা পরিষ্কার করতে বললাম, আর আমরা বসে পড়েছি আমাদের সিঙ্গারা অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে আমাদের সিঙ্গারা চলে আসবে। এই তো চলে এসেছে আমাদের সিঙ্গারা। তো খেয়ে দেখি সিঙ্গারাগুলো কেমন লাগে। এখানকার সিঙ্গারাগুলো আসলে ভীষণই মজাদার, ইয়ামি টেস্টি। এখানে সিঙ্গারার সাথে সস দিয়েছে, আর আমরা একটা সফট ড্রিঙ্কসও নিয়েছিলাম এর সাথে। এই যে ভেঙে দেখাচ্ছি। অন্যান্য জায়গার চেয়ে এখানকার সিঙ্গারাটা ভীষণই মজাদার, আর ঝালটাও ভালোই দেয়। তো সবাই কিন্তু একদম চেটেপুটে আমরা খেয়ে নিয়েছি 3 জনে। আর ওর বাবার জন্য আলাদা করে আমরা কিনে নেব, যেহেতু তার আসতে একটু সময় লাগবে। ততক্ষণে আমরা এখানটা একটু ঘুরে ফিরে দেখবো সব কিছু, আরও কিছু খাবার দাবার খাবো। আমাদের সিঙ্গারা কিন্তু খাওয়া কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা খুবই মজা করে এখানে বসে বসে সিঙ্গারা খেলাম। আর সিঙ্গারা খাওয়া শেষ হলে আমরা এখান থেকে একটু আবার ঘুরতে যাব, ওই যেখানটাতে দোকানপাট আছে ওখানে। তো নদীর সাইডে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে, বাতাস অনেক ছিল, যার কারণে এই যে আমরা সিঙ্গারা কিনে নিয়েছি পলিব্যাগে। প্রচণ্ড বাতাস ছিল, যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি থামছিল, তো বাতাসে খুবই ভালো লাগছে। এত গরমের পর এই প্রশান্তির বাতাসটা আসলেই ভীষণ দরকার ছিল। আর বৃষ্টি হতে গরমটা অনেকটাই কম লেগেছে। আমরা ঘুরতে যাওয়ার জন্য 2 মামে কিন্তু একই ধরনের জামা পরেছি, বানিয়েছিলাম। তার কারণ হচ্ছে দুজন আমরা একসাথে ঘুরতে যাব পয়লা বৈশাখে, কিন্তু তখন আসলে ঘুরতে যাওয়া হয়নি, তাই এখন বের হলাম। আমরা আবার হাঁটতে হাঁটতে সেই 30 গোডাউনের যেসব দোকানগুলো আছে, জুস, চা, ফুচকা, এসব দোকানে চলে এলাম। এখানে কিন্তু সব আইটেমের খাবার পাওয়া যায়, আপনার যা খুশি। আমরা এখানে ফুচকা নেব, এজন্য আগে এসে আমার মেয়ে অর্ডার দিল কোল্ড কফি, আর এই পাশটাতে আমরা ফুচকা অর্ডার করেছি। সব কিছু আমরা একসাথে নিয়ে নেব। তো আমাদের ফুচকাটা কিন্তু রেডি হয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা একটা একটা খেয়ে দেখবো আসলে ফুচকাটা কীরকম। মোটামুটি 40 টাকা করে প্লেট। আর এদিকে আমাদের কোল্ড কফিটাও কিন্তু চলে এসেছে, ফুচকা আর কোল্ড কফি একসাথেই চলে এসেছে। তো আমরা দুটোই ট্রাই করতেছি, একদিকে ফুচকা, অন্যদিকে কোল্ড কফি। ভীষণ ভালো লাগতেছে। আসলে একটু ঘোরাঘুরি করতে, বাইরের একটু খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। যদিও জাঙ্ক ফুড আমরা জানি এগুলো শরীরের জন্য ক্ষতিকর, তাও তো বাচ্চাদের তো একটু সান্ত্বনা দিতে হয়, ওদের মন মানে না। বড় বড় রেস্টুরেন্টে তো আমরা সবসময়ই খাই, কিন্তু এই ধরনের খাবারগুলো আমরা
মাঝে মাঝে ট্রাই করতেই পারি। আর এখানটার থেকে কিছু পাঁপড় কিনে নিয়েছি, পাঁপড়েরও দোকান আছে। তো পাঁপড়গুলো গরম ছিল, ও হাত দিয়ে তুলতে পারতেছিল না। যাই হোক, পাঁপড়গুলো ভীষণ বড় ছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।